বামফ্রন্টের শাসনের শেষ বছর রাজ্য মাত্র 21,000 কোটি টাকা নিজস্ব রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। মাননীয় প্রথম মহাশয় মাত্র 2 বছরের ভেতরে রাজ্য আরো অতিরিক্ত 11,000 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। এটাই হচ্ছে তীব্র পরিবর্তনের চিহ্ন, সততা এবং স্বচ্ছতার প্রতীক। দুঃখজনক ঘটনা এটা যে আমাদের রাজ্যে বোঝা গেল এই অর্থবর্ষে যখন 32,000 কোটি টাকা রাজস্ব জমা পড়েছে, তখন বিগত আপনার সরকারের চাকরি দেওয়া 2 কোটি টাকা বিপুল ঋণের কারণে রিজার্ভ ব্যাংক সরাসরি কেটে দিচ্ছে 25,000 কোটি টাকার বেশি। পশ্চিমবঙ্গের মানুষকে আজ সিপিএম ও তাদের সহযোগীদের বেহিসাবি খরচ ও আর্থিক অনাচারের দায়ভার বহন করতে হচ্ছে, যাকে বলেছি ফিস্কাল অ্যানার্কিজম। এটাই হচ্ছে আমাদের মারাত্মক ছবি, যা থেকে তৈরি হচ্ছে এক অশুভ এই বছরে আরো একটি দুঃখজনক অধ্যায় হল এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। কেন্দ্রীয় সরকার পরোক্ষে বিপুল পরিমাণ ঋণের বোঝাকে ক্রমশ বৃদ্ধিতে প্রশ্রয় দিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি গত বছরে দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, এটা আরো দুঃখজনক যে মাননীয় মুখ্যমন্ত্রী আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে উচ্চতম পর্যায়ে কমপক্ষে 10টি মিটিং করেছি, যাতে পশ্চিমবঙ্গের জনতার স্বার্থে এই ঋণের ফাঁদ থেকে মুক্তির উপায় বের করা যায়, কিন্তু কিছুই হয়। একই সঙ্গে আমরা এটা জেনে মর্মাহত যে যখন 9 কোটি মানুষকে ঋণের ফাঁদে জড়িয়ে জর্জরিত করা হয়েছে, তখন ভারত সরকার আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF-কে ইউরোজোন অর্থাৎ গ্রিস, স্পেন ও পর্তুগালের আর্থিক সংকট দূর করার জন্য 50,000 কোটি টাকা প্রদানের আশ্বাস দিয়েছে। এটা সত্যি বিগত 2 মাসের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান বাজেটটি অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছে। উন্নয়নের যে অগ্রগতির কথা আমি পূর্বে বলেছি, তাকে ভিত্তি করে বৃদ্ধির নতুন পথের দিশা পাওয়া যাবে। এই বছরে আমাদের বিভিন্ন সাফল্যের উপরে ভর করে রাজ্যের বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্নিহিত শক্তি মুক্ত হয়ে মূল স্রোতে এসে মিলিত হচ্ছে। আমাদের রাজ্যের যথেষ্ট সম্ভাবনাপূর্ণ তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মিলিয়ে নতুন উদ্যমে আত্মপ্রকাশে সহায়তা করা হবে। এই সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে গরিব মানুষ, মহিলা, শিশুকন্যা ও মায়েদের উন্নতির প্রতি নিজ উদ্যোগে কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপ্তি বাড়ানোর প্রয়াস নিয়েছিলেন। 2012 সালে কিষাণ ক্রেডিট কার্ডের লক্ষ্যমাত্রা 10 লক্ষ নির্ধারিত হয়েছে। আমরা এই লক্ষ্যমাত্রা অতিক্রম করব। প্রকৃতপক্ষে বিগত 2 বছরের মধ্যে 14.5 লক্ষ কেজিসি কৃষকদের বিলি করা হয়েছে, যা একটি রেকর্ড। ডিসেম্বর 2012 কৃষি দপ্তর একটি নতুন প্রকল্পের সূত্রপাত করেছে, যা আমাদের কৃষকদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে। কৃষি পাম্প সেটের বৈদ্যুতিকরণের জন্য প্রথম পর্যায়ে 31,125 জন কৃষককে ক্ষেত্রে আপনারা যদি খুশি হবেন যে 2012-13 সালে 95 ব্লকে RIDF 18 এবং RKVY ভবনের অধীন 536.6 কোটি টাকা অনুমোদিত ব্যয় 95টি কৃষক বাজার তৈরি হতে চলেছে। আমরা কৃষি বিপণনকে এক নতুন উচ্চতায় নিয়ে
উন্নয়নের প্রার্থী মেধান আগামী 17 এবং 18 প্রকল্পের আওতায় 344 কোটি টাকা ব্যয় 3.25 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুত করা উপযোগী গুদামঘর নির্মাণের কাজ চলছে। এছাড়া তিনটি প্রকল্পের মাধ্যমে আরো 1,500,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুতের জন্য গুদামঘর নির্মাণের কাজ চলছে। অতএব এই অর্থবর্ষে আমরা 4.25 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুতে উপযোগী গুদামঘর নির্মাণের মাধ্যমে সরকার ও সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রধান সরকারি হাসপাতালে ও জেলা হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপ চালু করার বিশেষ উদ্যোগ দিয়েছে। অনেকগুলি ফেয়ার প্রাইস মেডিকেল শপ ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং প্রতি সপ্তাহে নতুন নতুন দোকান চালু হচ্ছে। এই সকল দোকান থেকে রোগীর ঔষধ কেনার সময় এমআরপি মূল্যের চাইতে 48 থেকে 67% পর্যন্ত কম দামে ঔষধ পাওয়া যাচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একটা মাননীয় অধ্যক্ষ দেখা যাচ্ছে যে দীর্ঘ কয়েকটি দশকের অবহেলার পর স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির এক বিপুল ও স্থায়ী উদ্যোগ শুরু হয়েছে। আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাতে 1,260 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2012-13 অর্থবর্ষে রাজ্য সরকার 356টি নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় ও 40টি নূতন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। সরকার 494টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও 62টি জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেছে। জঙ্গলমহল ব্লকে রাজ্য সরকার 34টি বালিকাদের হস্টেল তৈরির কাজে হাত দিয়েছেন। আমার আরো বলতে ভালো লাগছে যে 39,559 প্রাথমিক শিক্ষক, 39,510টি উচ্চ প্রাথমিক শিক্ষক, 14,000 বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবারে মহিলাদের বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রেসিডেন্সি বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য রাজারহাট নিউ টাউনে জমি দেওয়া হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উচ্চমানের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের স্বাগত জানায়। আগামী আর্থিক বছরে আমি উচ্চশিক্ষা দপ্তরের পরিকল্পনা খাতে 270 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি। কারিগরি বৃত্তি শিক্ষা ও দক্ষতা বাড়ানোর শিক্ষা বিষয়ে এই সরকার বিশেষভাবে নজর দিচ্ছেন। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বল্প মেয়াদী বৃত্তি শিক্ষার জন্য এসটিভি 160টি নতুন আইসিডিএস প্রজেক্ট শুরু করতে চলেছে। সর্বমোট 1087টি সুসজ্জিত অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে। চলতি অর্থবর্ষে আরো 1,919টি সম্পূর্ণ সুসজ্জিত অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপনের লক্ষ্য স্থির করা হয়েছে। শিশু কল্যাণ এবং মহিলা ও সমাজ কল্যাণ দপ্তরের খাতে আগামী অর্থবর্ষে যথাক্রমে 1,023 কোটি ও 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রী 26শে জুলাই একটি অদ্বিতীয় এমপ্লয়মেন্ট ব্যাংক উদ্ঘাটন করেন, যার বৈশিষ্ট্য হল কর্মপ্রার্থী
ও নিয়োগকর্তাদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা। আজ অব্দি ৯৪,০০০ কর্মপ্রার্থী উৎসাহের সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছে। SAS PFUW প্রকল্পে অন্তর্গত নথিভুক্ত উপভোক্তাদের সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হয়েছে। সকল সুবিধা প্রদানকারী প্রকল্পগুলিকে এখন সামাজিক মুক্তি কার্ডের আওতায় আনা হচ্ছে। একটি বড় প্রচেষ্টার মাধ্যমে ৪,৬৭,৩০২ জন নতুন উপভোক্তাকে সাসপো প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে। এখানেও রাজ্য সরকার তার অনুদান বাড়িয়ে প্রতি মাসে ৩০ টাকা করেছে, যদিও শ্রমিকরা এখনো ২৫ টাকা হারে জমা হচ্ছে। ২০১৩-১৪ আর্থিক বছরে আমি শ্রম দপ্তরের কাছে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি। প্রতিটি জেলাতে ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলকাতার অনেক অংশগ্রহণকারীকে নিয়ে রাজ্য স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালের জানুয়ারি মাসে বিশ্ব যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে সারা রাজ্যে বিবেক মেলার আয়োজন করা হয়েছে। স্বামীজির স্মরণে দুটি কুড়িয়ে স্বচ্ছতা এসেছে, অন্যদিকে তেমনি জনসাধারণের স্বার্থেও সুরক্ষিত হচ্ছে। আমি আগামী অর্থবর্ষে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জন্য ৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। গ্রামীণ বৈদ্যুতিকরণের আওতায় রাজ্যের গ্রামীণ পরিবারগুলিকে আনার জন্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। রাজ্যের ১৪টি জেলায় ২৪,৭২১টি গ্রামে RGVVY প্রকল্পের অধীন বৈদ্যুতিকরণ সম্ভবপর হবে। এর মধ্যে ২৩.২৩ লক্ষ BPL তালিকাভুক্ত পরিবার আসবে। WBREP অন্তর্গত ১১,৬৬৭টি গ্রামে বৈদ্যুতিকরণের কাজ মার্চ ২০১৩-র মধ্যে সম্পন্ন হবে, যার মধ্যে ৮.৪৩ লক্ষ BPL তালিকাভুক্ত পরিবার থাকবে। ডিসেম্বর ২০১২ পর্যন্ত রাজ্যের ৩২,০২১টি গ্রামের মধ্যে মোট ২৬,৯২০টি গ্রামে বৈদ্যুতিকরণ হয়েছে। ১১টি পিছিয়ে পড়া জেলাগুলিতে পারিবারিক বৈদ্যুতিকরণের ১১টি প্রকল্পের কাজ জোর কদমে চলছে। ২৮,২১৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরিষেবা দেওয়া সম্ভবপর হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৮ নম্বর ইউনিটটি নির্মাণের কাজ নিযুক্ত করা হয়েছে। প্রকল্পটি ২০১৩-১৪-র মধ্যে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটের সংস্কার এবং আধুনিকীকরণ কাজ শুরু হয়েছে। সাগরদিঘি ৩ এবং ৪ নম্বর ইউনিট দুটি নির্মাণের কাজ প্রত্যেকটিতে ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রজেক্ট ২০১৪-১৫ সালে চালু হয়ে যাওয়ার আশা রাখছি। আগামী আর্থিক বছরে আমি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি দপ্তরের পরিকল্পনার খাতে ১,১১৬.৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি। ২০১২-১৩ অর্থবর্ষে টালা পলতার প্রধান জল ও বিদ্যুতের লাইন, বিধাননগর মিউনিসিপাল এলাকার বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা এবং পিডব্লিউডি রোড ও বিটি রোডের সংযোগস্থলে
ডানলপের সংযোগকারী রাস্তার সংস্কার ইত্যাদি সম্পন্ন করা হয়েছে। 2012-13 অর্থবর্ষে ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির কাজ শুরু হয়েছে। সর্বমোট 659.47 কোটি টাকা ব্যয় 27টি প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকার একটি নতুন গঙ্গাসাগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। IHS, DD, UID, SSMT, JNURM ইত্যাদি ছাড়াও 2013-14 অর্থবর্ষে সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের